তাহলে এবারে আসছি আমরা কোণে। কোণ বলে, এবার কোণ সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ। কি আছে আইডিয়া শুনি? কোন দুটি সরলরেখা যা চিত্রে উৎপন্ন হয় তাকে না, বলা হয় কোণ কোণ। তৈরি হয় রশ্মি দিয়ে। কোণ তৈরি হয় রশ্মি দিয়ে। দেখ, এই একটা রশ্মি আছে, রশ্মি মানে কি এক জায়গায় ফিক্সড আছে, এটা আমরা জানি। হ্যাঁ। রশ্মি এক জায়গায় ফিক্সড আছে, আর একদিকে যত খুশি বাড়বে। বলছি এই এই পয়েন্ট থেকে, এই বিন্দু থেকে আর একটা রশ্মি যদি বেরোয়, এই যে গ্যাপটা তৈরি হলো না, এই গ্যাপটাকে বলে কোণ। এই গ্যাপটাকে বলে কোণ। কোণ। রশ্মি মানে সরল রেখাংশ দিয়েও কোণ হতে পারে, সরল রেখা দিয়েও কোণ হতে পারে, যেখান থেকে খুশি কোণ হতে পারে। কথা বুঝতে পারে? এগুলোকে বলে কোণ। এইটাকে বলে কোণ। কথা বলি, কোণ হচ্ছে এটা, যে দুটো রশ্মির বিন্দু, মানে একটা বিন্দু থেকে যদি একটা রশ্মি তৈরি হচ্ছে, আর একটা রশ্মি যদি একই বিন্দু থেকে তৈরি হয়, যে গ্যাপটা হচ্ছে তাকে বলে কোণ। কথা বলি ব্যাপারটা, একে হুম। বলে অ্যাঙ্গেল। ইংরেজিতে বলে কি বলে একে? অ্যাঙ্গেল। ইংরেজিতে কি বলে? অ্যাঙ্গেল। হুম, অ্যাঙ্গেল। বলছি এ কত প্রকার, এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা, এটা সত্যি, এটা তোর ক্লাস 5-এ লাগবে, 6-এ লাগবে, 7-এ লাগবে, একদম সারা জীবন লাগবে। আর জ্যামিতি খুব গুরুত্বপূর্ণ জিনিস, জ্যামিতি ভালো করে কর। বলছি যে কোণ অনেক রকমের হয়। প্রথমে আসছি 1 নম্বর, আসছে সমকোণ। সূক্ষ্মকোণ। প্রথমে আসছি সূক্ষ্মকোণ। না, তার আগে একটুখানি জিনিস তোকে বোঝা দরকার আছে। বই ধরে রাখ, এই একটা কোণ আছে, এই কোণটার কি কি জিনিস আছে, কি কি পার্টস আছে বলতে পারবি? কি কি পার্টস মানে, আমাদের কি কি পার্টস আছে? আমার দুটো কান আছে, দুটো চোখ আছে, দুটো নাক, একটা নাক আছে, দুটো হাত আছে, কথা বুঝলো একটা? হুম। তাহলে কোনো কোণেরও তো কোনো না কোনো পার্টস আছে। কি পার্টস আছে? বলছি একটি শীর্ষবিন্দু আছে। কি আছে? শীর্ষবিন্দু। একটি শীর্ষবিন্দু। আর দুটি বাহু আছে। একে বলে বাহু, একেও বলে বাহু। আর্ম বলে, আর্ম ইংরেজিতে বলে আর্ম। কথা বুঝতে পারি না, বুঝতে পারি না? হুম। যে কি, একটা শীর্ষবিন্দু আছে, হ্যাঁ। দুটো বাহু আছে, এটাকে নিয়ে তোর তৈরি হচ্ছে তোর মানে কোণ। আর এই মাঝখানের গ্যাপটাকে বলা হচ্ছে কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল বলা হয়। ভাই সূক্ষ্মকোণ, বলি যে যে কোণের মান, সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম, কম। তাকে বলে সূক্ষ্মকোণ। যে কোণের মান, যে কোণের মান 0 ডিগ্রি থেকে শূন্য বেশি, ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রি থেকে কম। কিন্তু 90 ডিগ্রি থেকে কম, সেই কোণকে বলে সূক্ষ্মকোণ। হুম। মানে কি? মানে হচ্ছে তোর, সূক্ষ্মকোণ এরকম দেয় না, হ্যাঁ এরকম দেয়। সূক্ষ্মকোণ মানে কি? বলি যে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি প্রতিটা কোণকে সূক্ষ্মকোণ বলে। 1, 2, 3, 4, 5, তোকে তোকে কেউ যদি বলে 43 ডিগ্রি কোণটা কি কোণ? সূক্ষ্মকোণ। তুমি খালি মাথাটা মানে তুই মাথায় ভাববি 43 ডিগ্রি কতর মধ্যে পড়ে, 1 থেকে 90, 89-এর মধ্যে পড়ে, তাহলে আচ্ছা এটা সূক্ষ্মকোণ। মানে কেউ তোকে যদি বলে 64 ডিগ্রি কি কোণ, সেটা সূক্ষ্মকোণ। কথা বুঝতে পারি না, বুঝতে পারি না আমার কথাটা? মানে 1 থেকে 89-এর মধ্যে যত কোণ আছে, তাদের সবাইকে কি কোণ বলা হয়? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলে। কেউ তোকে যদি বলে 74 ডিগ্রি কি কোণ হবে, সেটাও সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, কারণ 90-এর মানে বেশি তো হচ্ছে না। না। তার মানে যদি কেউ যদি বলে 84 ডিগ্রি কি কোণ বলা হয়? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। কেউ যদি তোকে বলে 89 ডিগ্রি কি কোণ? সূক্ষ্মকোণ। কেউ যদি বলে 88 ডিগ্রি কি কোণ? সেটাও সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। কেউ তোকে যদি বলে 81 ডিগ্রি কি কোণ? সূক্ষ্মকোণ। কেউ যদি বলে তোকে 13 ডিগ্রি কি কোণ? সেটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। সবই মানে বুঝতে পারি না, বুঝতে পারি না? 1 থেকে 89 ডিগ্রি সবাইকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। গেল। 2 নম্বর, 2 নম্বর পয়েন্টটা কি বলছে? বলছে সমকোণ। সমকোণের নাম শুনেছিস? হ্যাঁ, 90 ডিগ্রি। হ্যাঁ। এর এর যেমন অনেক, এর এর অনেক কোণ আছে। মানে সূক্ষ্মকোণ হচ্ছে 1 থেকে 89 ডিগ্রি, কিন্তু এই একটাই কোণকে বলে সমকোণ। মানে কি? 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। 90 ডিগ্রি সমকোণ। কোণকে বলে সমকোণ। বুঝতে পারি না, বুঝতে পারি না? হুম। বুঝতে পারলি? তার হুম। মানে কি, 90 এর একটাই কোণ। 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ। সমকোণ। মাথায় পুরো মাথায় ঢুকিয়ে নে। তার মানে কি, 1 থেকে 89 পর্যন্ত সবাইকে বলা হয় সূক্ষ্মকোণ। যেই 90 হবে তাকে বলে সমকোণ। এবার আসছি স্থূলকোণে আসছি। স্থূলকোণ কাকে বলে? বলছে যে কোণের মান
ডিগ্রি থেকে হ্যাঁ, বেশি, 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রি থেকে বেশি, কিন্তু হুম, 180 ডিগ্রি থেকে কম, কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সাবাস, 180 ডিগ্রি থেকে কম কম, তাকে স্থূলকোণ স্থূলকোণ বলে। বলে। মানে কি 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত সব কোণকে বলা হয় স্থূলকোণ। কথা বুঝলি আপনার না বুঝতে পারি না? 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যত কোণ আছে তাদের সবাইকে কি বলা হয়? সমকোণ, কেন সম্ভব? স্থূলকোণ, ভুলভাল কেন বলছিস? মানে বুঝতে পারছিস না? কেউ তোকে যদি বলে 93 ডিগ্রি কি কোণ? বলিস সূক্ষ্মকোণ, আন্দাজে কেন স্থূলকোণ, করছিস তুই? ভালো করে বোঝ যে 90 থেকে বেশি হবে, 90 থেকে বেশি হবে, কিন্তু 180 থেকে কম হবে। একে বলে হচ্ছে তোর মানে স্থূলকোণ। কথা বুঝতে পারবে না? ভালো করে মাথায় ঢুকিয়ে নে। হুম, সূক্ষ্মকোণ কাকে বলে? 0 থেকে বেশি হবে, 90 থেকে ছোট হবে। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। স্থূলকোণ কাকে বলে? 90 থেকে বেশি হবে কিন্তু 180 থেকে 180 কম, থেকে ছোট হবে। তাকে বলে স্থূলকোণ। যদি তোকে বলে কেউ 127 ডিগ্রি, এটা কি কোণ হবে? স্থূলকোণ, কারণ 90 থেকে মানে তুই খালি মাথায় একবার 1 সেকেন্ড ভাববি যে 127 কোন রেঞ্জে পড়ছে। 90 থেকে 180 রেঞ্জে পড়ছে। তার মানে এর মধ্যে 127 পড়ে। তার মানে এটা একটা স্থূলকোণ। 90 থেকে বেশি আর 180 থেকে কম, ছোট। কথা বুঝতে পারলাম বুঝতে পারি না? হুম, 4 নম্বরে আসছি। বেশ সরল কোণ। বেশ সরল কোণ কাকে বলে? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণকে বলে সরল কোণ। এই কোণকে বলে সরলকোণ, সরল কোণ। বুঝতে পারি না বুঝতে পারি না? হুম, এ মানে সমকোণ, ভালো করে দেখা, সমকোণ আর সরল কোণ একটা কোণকে বলে। 90 ডিগ্রি কোণকে সমকোণ, 91 ডিগ্রিকে সমকোণ বলে না। না, আবার 180 ডিগ্রিকে বলে সরল কোণ, 182 ডিগ্রিকে মানে সরল কোণ বলে না। এই না, একটাই, এও একটা আর এও একটা, কিন্তু সূক্ষ্মকোণ কিন্তু একটা নয়। 1 থেকে 89 ডিগ্রি সবাইকে সূক্ষ্মকোণ বলে। হুম, কথা বুঝলে ব্যাপারটা? 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 53 ডিগ্রি যত আছে সবাইকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলে? 91 থেকে বড় মানে সরি 90 থেকে বড় হবে আর 180 থেকে ছোট হবে। যেমন 173 ডিগ্রি, তারপর কি হবে 122 ডিগ্রি, তারপর কি হবে 124, 134 ডিগ্রি, যা তোকে বলবে 93 ডিগ্রি, তারপর ধরে রাখ 97 ডিগ্রি, 100 ডিগ্রি, মানে 90 থেকে বড় আবার 180 থেকে ছোট। কথা বুঝলে ব্যাপারটা? আর হুম, সরল কোণ কি 180কেই বলা হয়, এর কোনো আর ছোট বড় নেই, না, 180 লাগবে। আর সমকোণও কি লাগবে? 90 100, ডিগ্রি, 90 ডিগ্রি লাগবে। আর সূক্ষ্মকোণ তো বুঝতেই পারলি। হুম, অমনি কুটকাট করিস না, দেখ এদিক তাকা। এবার আসছি প্রবৃদ্ধ কোণ, লাস্ট মানে আর একটা কোণ আছে কি 5 নম্বর কোণ আসছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে বলতে এর কোনো আইডিয়া আছে? যে কোণের মান 180 থেকে বেশি, যে কোণের মান 180 থেকে বেশি, 360 থেকে 180 কম, থেকে বেশি, 360 থেকে কম, হ্যাঁ সাবাস, 360 থেকে কিন্তু 360 ডিগ্রি থেকে কম, তাকে বলে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। কোণ, কোণ বলে মানে কি 180 আর 360-এর রেঞ্জে এই সমস্ত কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। মানে কি 181 ডিগ্রি থেকে মানে 181 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ, 185 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ, বলে 222 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, কেউ যদি বলে তোকে 227 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ, 359 ডিগ্রি পর্যন্ত সবাই প্রবৃদ্ধ কোণ। মানে 181 থেকে 359 যত কোণ আছে পৃথিবীতে সবাইকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কথা বুঝতে পারি না বুঝতে পারি না? হুম, ভালো করে বল। তোকে যদি কেউ বলে যে 73 ডিগ্রি কি কোণ? 73 ডিগ্রি, সরল কোণ, এই তো আন্দাজে আন্দাজে এই বুঝালাম তোকে, এই মাথা তোর মাথায় আছে। তাহলে 6 নম্বরে আসি, তা আমি লাস্টে আরেকবার আমি রিক্যাপ করবো। 6 নম্বর কি বলছে? আন্দাজে মানে তোর তো মন নেই, তাহলে যদি মন নেই তাহলে 6 নম্বর আসছে, বলছে যে সম্পূর্ণ কোণ বলা হয় একে। সম্পূর্ণ কোণ সমস্যা হবে কিন্তু বুঝলে কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ কোণ বলছে কি 360 ডিগ্রি কোণকে বলছে সম্পূর্ণ কোণ। 360 ডিগ্রি কোণকে বলা হয় সম্পূর্ণ কোণ, সম্পূর্ণ কোণ।
বুঝতে পারি না, বুঝতে পারি না, মানে আমি হুম বলতে চাইছি, এবারে আসছি দেখ কি কি শিখলাম। মানে 0 ডিগ্রি থেকে একটা রেঞ্জ আছে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি থেকে একটা রেঞ্জ আছে 180 ডিগ্রি পর্যন্ত, 180 থেকে আবার রেঞ্জ আছে কি 360 360 ডিগ্রি। এবার আসছে দেখ, এই যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যত কোণ আছে সবাইকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ বলা হয়। 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ বলা হয়। আবার 90 থেকে বড় 180 পর্যন্ত সমস্ত কোণকে, যে এতগুলো কোণ যত আছে সবাইকে কি বলে? স্থূলকোণ বলা হয়। স্থূল মানে মোটা, ওই জন্য মোটা একটু বেশি। আর 180 ডিগ্রি কি বলা হয়? সরল কোণ বলা হয়। আর 180 থেকে 360 যত কোণ প্রবৃদ্ধ আছে কোণ প্রবৃদ্ধ কোণ বলা হয়। আর 360 ডিগ্রিকে বলা হয় সম্পূর্ণ কোণ। কথাটা বুঝলি না বুঝলি না? এবার ভালো করে আমাকে বল, এবার ভালো করে বল। বুঝতে পারি না, বুঝতে পারি না? 1 ডিগ্রি থেকে, মানে এই যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যত কোণ আছে তাদেরকে কি বলা হয়? সূক্ষ্ম সূক্ষ্ম কোণ। কোণ একটাই কোণ 90 ডিগ্রি, তাকে কি বলা হয়? সমকোণ। সমকোণ এই 90 থেকে বেশি 180 থেকে মানে ছোট তাদেরকে কি বলা হয়? স্থূল স্থূল কোণ। কোণ আবার 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল সরল কোণ কোণ। আবার 180 থেকে বড় 360 থেকে ছোট তাদেরকে বলা হয় প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ কোণ। 360কে বলা হয় সম্পূর্ণ সম্পূর্ণ কোণ। কোণ ভালো করে বুঝ। এ মানে 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। সমকোণ একটাই হুম 90 ডিগ্রি। সরল কোণ একটাই 180 ডিগ্রি। সম্পূর্ণ কোণ একটাই 360 ডিগ্রি। কিন্তু সূক্ষ্মকোণ একটা নয়, অনেকগুলো আছে সূক্ষ্মকোণ। মানে হুম 0 থেকে 90-এর মধ্যে সবাই সূক্ষ্মকোণ। আবার স্থূলকোণও অনেকগুলো আছে। 91 থেকে 179 পর্যন্ত সবাই মানে ইয়ে কোণ, স্থূলকোণ। আবার প্রবৃদ্ধ কোণ কি? 181 থেকে 359-এর মধ্যে সমস্ত কোণকে বলা হয় প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। কোণ কথাটা বুঝলি না বুঝলি? ভালো করে বল। এই ছবিটা যদি বুঝতে পারিস তাহলে আর কোনো সমস্যার কথা নেই। এইদিকে তাকা, ছবির দিকে তাকা। বুঝতে পারি না, বুঝতে পারি না? না বুঝতে হলে বল। তাহলে পেরেছি এবারে এবারে বলছি, বল। তো কেউ যদি বলে যে 186 ডিগ্রি কি কোণ? বল। এবারে বল 186 কোন স্থূল কোনটা? কোণ হ্যাঁ, কেন স্থূলকোণ হবে? কেন কারণ স্থূলকোণ? 90 ডিগ্রি থেকে বড় 100 থেকে তাহলে 100 186 কি 180 থেকে ছোট? এটা তো বোঝ। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? ভালো করে তাকা। 186 ডিগ্রি মানে 186 ডিগ্রি কি 180 থেকে ছোট? এই রেঞ্জে পড়ছে। 186 ডিগ্রি কোন রেঞ্জে পড়ছে? এই রেঞ্জে পড়ছে। এই রেঞ্জে পড়ছে না? ভালো করে তাকা। তাহলে এটা কি কোন, কি আছে? প্রবৃদ্ধ কোণ না? তোকে যদি বলে কেউ 132 ডিগ্রি, তাহলে কি কোণ হবে? স্থূল কোণ সত্যি? হ্যাঁ কেন কেন? দেখ, 90 ডিগ্রি 90 থেকে থেকে বড়, বড় 180 থেকে 180 ছোট। থেকে ছোট মানে তোকে আমি, আমার দিকে তাকা, তারপরে আমি বলবি দেখ। তোকে কেউ আমিও তোকে জিজ্ঞেস করতে পারি যে বলো যে 173 ডিগ্রি কি কোণ? তখন একবার মাথাটা চোখ চোখ বন্ধ করবি, মাথাটা মানে আস্তে ঠান্ডা করবি যে 173 কার মধ্যে পড়ছে? 173 মানে 90 থেকে বড়, আবার 180 থেকে ছোট। তার মানে আচ্ছা এটা স্থূল স্থূল কোণ কোণ। হ্যাঁ। কেউ তোকে যদি বলে 252 ডিগ্রি, তা দুশো স্থূল বাহান্ন কোণ কেন স্থূল? আন্দাজে কেন বলছিস তুই? মাথাটা গরম করিস না তুই আমার। 252 ডিগ্রি কোনটা, মানে কোন রেঞ্জে পড়ছে? ভালো করে বল সেটা। কোন রেঞ্জে পড়ছে? প্রবৃদ্ধ কোণ 180 থেকে 252 আগে দেখবি, মানে 180 থেকে বড়, আবার হুম 360 থেকে ছোট ছোট। তার মানে সে কোন রেঞ্জে পড়ছে? প্রবৃদ্ধ কোণে পড়ছে। আমার কথাটা তো বুঝতেই পারছিস না তুই? বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম না মানে ছবিটা তোর, এই ছবিটা যে যে করতে পারবে, যে বুঝতে, তাকে বলে তার কোনো সমস্যা হবে না এই কোনটা। আর একবার আমি আসছি ছবিটা, নাহলে তুই সমস্যা আছে। আন্দাজে বলবি না, আমি বলি না, আন্দাজে বলবি না। মাথাটা ঠান্ডা করে 2 মিনিট ভাববি, তবু ঠিক আছে, 5 মিনিট পর উত্তর দিবি। আন্দাজে বলবি না আমাকে। আন্দাজে বললেই তোকে বাটাম দেবো। টাকা নানা রকমের কালার দিয়ে করবো, তাহলে সুবিধা হবে। বলি যে এটা ধরে 1 ডিগ্রি কোণ, এইখান থেকে 89 ডিগ্রি কোণ পর্যন্ত যত খুশি কোণ আছে, যত 1, 2, 5, 10, এদেরকে সবাইকে বলা হবে, কি বলা হবে? এদের সবাইকে বলা হবে সূক্ষ্ম কোণ। এদের সবাই কি বলা হবে? সূক্ষ্ম কোণ কথাটা বুঝতে পারলি না, বুঝতে পারলি না? এটা একটা একটা পয়েন্ট করে শেষ করি আগে। হুম সূক্ষ্মকোণ সমস্যা তোর মিটেছে। এক থেকে 89 ডিগ্রি যত কোণ আছে তাকে বলা হয় সূক্ষ্ম সূক্ষ্মকোণ। কোণ 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ একে বলা হয় সমকোণ। এই একটাই কোণ, কিন্তু একটাই কোণ। আবার আবার তারপরে কি আসবে? তারপরে আসবে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত যত কোণ আছে এখানে, অনেকগুলো কোণ আছে এখানে, অনেকগুলো। হুম এদের কি বলা স্থূল হয়? কোণ স্থূলকোণ বলা হবে। মাথা ঠান্ডা করে বোঝ। তো 180 ডিগ্রি কোণ আসবে এরপরে। 180 ডিগ্রি কোণকে কি বলা হবে? সরল কোণ বলা হবে।
তারপর আসবে কি 181 থেকে 359, 60ও আসবে না। এদের সবাইকে কোণকে কি বলা হবে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ বলা হবে। আর আর লাস্টে কি আসবে? 360, একে বলা হবে সম্পূর্ণ সম্পূর্ণ কোণ। কোণ, মানে পুরো কোণ। এগুলো আমি পরে ছবি দেখে সব দেখে আমি তোকে বোঝাবো, কিন্তু আপাতত খালি রেঞ্জটা বোঝ। যে এক থেকে কি, হ্যাঁ, 1 থেকে 89 ডিগ্রি যত কোণ আছে, তোকে কেউ যদি বলে, এবার উদাহরণে আসছে, আমি একবার বুঝিয়ে দিই তোকে। 1 থেকে 89 ডিগ্রি কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ। সমকোণ বলা হয়। 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি যত কোণ আছে এখানে, স্থূলকোণ। সবাইকে বলে স্থূলকোণ। 180 ডিগ্রি কোণকে বলে সরল সরল কোণ। কোণ। 181 থেকে প্রবৃদ্ধ 359 কোণ। যতগুলো কোণ আছে সবাইকে প্রবৃদ্ধ কোণ বলে। আর মানে 360কে বলা হয় সম্পূর্ণ কোণ। এবার আসছি, দু রকমের কোণ পাওয়া যাচ্ছে এখানে। কি কোণ? একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ, সূক্ষ্মকোণের রেঞ্জ আছে। হুম। বুঝাচ্ছি রেঞ্জ মানে কি, বুঝাচ্ছি। স্থূলকোণের রেঞ্জ আছে, আর কি প্রবৃদ্ধ কোণের রেঞ্জ আছে। জানি একটু গরমে প্রবলেম হচ্ছে, একটুখানি ইয়ে করে নে, আমি কালকে ঠিক করে দিই জিনিসটা। আর একটি মাত্রই কোণ, হুম। একটি মাত্র কোণ কে কে আছে এখানে? সমকোণ আছে, তারপর কি আছে? সরল কোণ একটি কোণ, আর সম্পূর্ণ সম্পূর্ণ কোণ কোণ। একটা কোণ। মানে কি? সমকোণ হচ্ছে একটা কোণকে বলা হয়, 90 ডিগ্রি কোণকে বলে সমকোণ। সরল কোণ একটা কোণকে 180। বলে, 180 ডিগ্রিকে বলা হয়। এই 181 বাকাশি নয়, শুধু 180। সম্পূর্ণ কোণ কত? 360। 360। এর কোনো রেঞ্জ নেই, এই একটাই, এও একটা, এও একটা। কিন্তু রেঞ্জ আছে এর, সূক্ষ্ম কোণ। এর রেঞ্জ কি? এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 89 ডিগ্রি কোণকে বলা হয় সবাইকে সূক্ষ্ম কোণ। আবার স্থূলকোণ কাকে বলে? যে মানে 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি কোণ, মানে 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। আবার এরও রেঞ্জ আছে কত? 181 থেকে 359 পর্যন্ত। কথা বুঝলি ব্যাপারটা না বুঝতে পারিনি? 180 থেকে বড় হবে, 360 থেকে ছোট হবে। কথা হুম। বুঝলি না বুঝলি না ব্যাপারটা? এটা তোকে, এই ছবিটা তো ভালো করে বুঝে নিতে হবে, মাথায় ঢুকে নিতে হবে। হ্যাঁ। এটা সব জায়গায় কাজে লাগবে, এটা সব জায়গায় কাজে লাগবে, এটা 6 এ 7 এ 8 এ। এবারে বল, তোকে কেউ জিজ্ঞেস করলো যে 313 ডিগ্রি, তো মাথা ঠান্ডা করে, আসতেও মাথা ঠান্ডা, কোনো তাড়াহুড়ো নেই। 13 ডিগ্রি, হ্যাঁ, বুঝতে পেলে ব্যাপারটা? তো কেউ যদি বলে যে 212 ডিগ্রি, কি কোণ হবে? মাথা ঠান্ডা কর, এ কোথায় পড়ছে? স্থূলকোণ। কেন স্থূলকোণ? এও 180 থেকে বড় তো। 100, এও যদি প্রবৃদ্ধ কোণ, এও তো প্রবৃদ্ধ কোণ হবে। কেন? এই 180 থেকে বড়, আবার 360 থেকে ছোট। কথাটা বুঝছিস না? এর রেঞ্জটা তো দেখ, এটা 212টা কে কোথা থেকে পড়ছে? 180 থেকে বড় হচ্ছে, আর 360 থেকে ছোট হচ্ছে। তার মানে সেটা হচ্ছে তোর প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণই হচ্ছে। কেউ প্রবৃদ্ধ কোণ। এবার তোকে যদি কেউ বলে যে 127 ডিগ্রি, এটা কি কোণ হবে? ভালো করে মাথা, স্থূলকোণ। হ্যাঁ, স্থূলকোণ হবে, অবশ্যই হবে। কারণ 90 থেকে বড়, আবার 180 থেকে ছোট। ছোট। এইটা তোকে, না তো এটার কোনো নাম্বারে কোনো সমস্যা আছে যে 322, 323 বুঝতে পারছিস না নাকি না। এগুলো? তাহলে তুই এটা কেন সমস্যা জন্য বুঝতে পারছি না? বুঝতে পারলি না বুঝতে পারলি, ভালো করে বল। হুম। যে তোকে কেউ যদি, ঠিক আছে লাস্ট একটা জিজ্ঞেস করি, যে 196 ডিগ্রি, একে কি কোণ বলে? মাথা ঠান্ডা করে বল। 196 ডিগ্রি 196, প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, কেন? কারণ এই 180 থেকে বড়, আর 360 থেকে ছোট। ছোট। তো কেউ যদি বলে যে 345 ডিগ্রি, একে কি বলা হবে? প্রবৃদ্ধ কোণ। কেন? কারণ এই 180 থেকে বড়, 360 থেকে ছোট। ছোট। কেউ তোকে যদি বলে 105 ডিগ্রি, এটা কি হবে? স্থূলকোণ। কেন? এই 90 থেকে বড়, 180 থেকে ছোট। 180 কি পেরোচ্ছে? না। 180 তে পেরোচ্ছে না। তার মানে এই রেঞ্জটা, এই রেঞ্জগুলো মাথায় রাখবি, কোন রেঞ্জে পড়ছে। হুম। এই তিনটে তো সহজ। সমকোণ 90 ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি, 360 ডিগ্রিকে সম্পূর্ণ কোণ বলে। এই সূক্ষ্ম কোণটা চেনা কঠিন, স্থূল কোণ চেনা কঠিন, আর প্রবৃদ্ধ কোণ চেনা কঠিন। সূক্ষ্ম কোণ চেনা সহজ একদিক থেকে, যে 1 থেকে 89 পর্যন্ত সবাইকে বলে সূক্ষ্ম কোণ। স্থূল কোণ কি 90 থেকে বড়, 180 থেকে ছোট। প্রবৃদ্ধ কোণ কি 180 থেকে বড়, কিন্তু 360 থেকে ছোট। ছোট। কোনো সমস্যা হলো এটা না। নিয়ে? হুম? হয়ে গেছে? সমস্যা আছে নাকি? ঠিক আছে।